আগামী ৫ বছরে সরকার ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক। তিনি আজ রাজধানীতে ইউসেফ বাংলাদেশে আয়োজিত সেমিনারে একথা জানান। সেমিনারে দক্ষ মানব সম্পদ তৈরির পাশাপাশি শ্রমবাজার বিকেন্দ্রীকরণের উপর জোর দেন বক্তারা। আরও জানাচ্ছেন কুমার বিশ্বজিৎ রায়। নিজের ভাগ্য বদলাতে নতুন দক্ষতা শিখছেন অনেক তরুণ তরুণী। কেউ শিখছেন খাবার প্রস্তুত, কেউ ইলেকট্রিক্যাল কাজ। ৩ থেকে ৬ মাসের এই প্রশিক্ষণ শেষে কেউ বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখছেন, আবার কেউ পরিকল্পনা করছেন দেশে উদ্যোক্তা হওয়ার। আমি এই প্রশিক্ষণটা নিচ্ছি নিজের স্কিল ডেভেলপ করার জন্য, পাশাপাশি আমি একজন ভালো শেফ হতে চাই। আমাদের কোনো টাকা ব্যয় হচ্ছে না, আমরা সম্পূর্ণ ফ্রিতে ইউসেফ আমাদেরকে এই কোর্সটি করার ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন, কুকিং এই কোর্সটি করার সুযোগ করে দিয়েছে। এই প্রজেক্ট থেকে যদি আমাদেরকে বাইরে যাওয়ার সুযোগ করে দেয় তাহলে আমরা বাইরে যাব, আর যদি বাইরে না যাওয়া হয় তাহলে আমরা বাংলাদেশে আমরা নিজেরা বিজনেস করব, উদ্যোক্তা হব। অনার্স কমপ্লিট করেছি, এখন মার্কেটে কোনো চাকরি নেই, যার কারণে আমি অনেক দিন যাবৎ বেরোজগার হিসেবে ছিলাম বাসায়। পরে আমি এক ভাইয়ের কাছে শুনছি যে ইউসেফে শর্ট কোর্সে 3 মাসের শর্ট কোর্স করা হয়, এখান থেকে একটা সার্টিফিকেট দেওয়া হয় যেখানে বাংলাদেশের সব জায়গায় চাকরি পাওয়া যায় বা ভালো প্রতিষ্ঠানে চাকরি পাওয়া যায়। এজন্য আমি এখানে আসছি, শর্ট কোর্স করতেছি এবং এটা শেষ করে আমি বাংলাদেশে একটা চাকরি করতে চাই। আজকে যেমন আমাদের ছিল পিৎজা, এরকম আমরা প্রত্যেকটা দিন 4 মাস বিভিন্ন ইতালিয়ান ডিশগুলো শিখতেছি, যেন আমাদের ইন ফিউচারে যখন আইএলওর মাধ্যমে আমরা ইতালিতে যাব আমাদের যেন কর্মসংস্থানের কোনো সমস্যা না হয় ইনশাল্লাহ। এবং যদি বাই এনি চান্স না হয় সেক্ষেত্রে আমরা যেন বাংলাদেশে একটা নিজেদের কর্মসংস্থান তৈরি করতে পারি এবং বেকারত্ব দূর করতে পারি, এটাই আমাদের লক্ষ্য। বিগত ৫৪ বছরে এই প্রশিক্ষণার্থীদের মতো আরও অনেকের ভাগ্যের চাকা সচল হয়েছে যে প্রতিষ্ঠানের মাধ্যমে, তার নাম ইউসেফ বাংলাদেশ। প্রতিষ্ঠানটির কর্তা ব্যক্তিরা বলছেন বর্তমানে ২৮টি ট্রেডে প্রতি বছর প্রশিক্ষণ নিচ্ছেন প্রায় ৩৫,০০০ তরুণ তরুণী। তাদের অনেকেই বিদেশে কর্মসংস্থান পেয়ে দেশের অর্থনীতিতে রেমিটেন্সের মাধ্যমে অবদান রাখছেন। অব্যবহৃত ট্রেনিং ইনস্টিটিউট ভবনগুলো যদি আমাদেরকে দেওয়া হয় আমরা চালু করতে পারব। তবে দক্ষ জনশক্তি তৈরি হলেও বিদেশে পাঠানোর ক্ষেত্রে ভিসা জটিলতা, সীমিত শ্রমবাজার এবং কিছু রিক্রুটিং এজেন্সির অনিয়ম এখনও বড় চ্যালেঞ্জ হয়ে আছে। এমন বাস্তবতায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় আগামীর বাংলাদেশ শীর্ষক সেমিনারে আরও জোরালো হয় এসব আলোচনা। সেমিনারে দক্ষ মানব সম্পদ তৈরির পাশাপাশি শ্রমবাজার বিকেন্দ্রীকরণের উপর জোর দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক। আমাদের এই বিশাল জনগোষ্ঠী এবং সামনে যে কর্মসংস্থানের একটা চাহিদা এবং দেশের অর্থনীতিকে ব্যালেন্স রাখতে হলে আমাদের এই মার্কেটটা ধরতে হবে, সেক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসার বিকল্প নাই। বিদেশে কর্মরত শ্রমিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে রিক্রুটিং এজেন্সিগুলোর অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায়েরও সমালোচনা করেন প্রতিমন্ত্রী। স্ট্যান্ডার্ড বিবেচনা করে দেই তাহলে দেখবেন আসলে প্রকৃত অর্থে 5 থেকে 700 বেশি প্রতিষ্ঠান লাইসেন্স পাবে না, তারপরেও কিন্তু 3000 দেওয়া লাগতেছে। আর তাদের বিরুদ্ধে অভিযোগ, এবং বিশেষ করে এই যে আমাদের সৌদি থেকে নির্যাতিত হয়ে গৃহকর্মীরা ফিরতেছে, আমাদের অনেকে গিয়ে প্রতারিত হচ্ছে এবং তাদের দরকার লোক পাঠানো। সে 50,000 টাকা কমিশন পায় কিংবা 40,000 টাকা কমিশন পায়, 1 লাখ টাকা পায়, সে খালি লোক পাঠাবে, কাজ থাকুক আর না থাকুক, লোক লাগবে 1 জন, পাঠায় 5 জন। এগুলো মনিটর করার কোনো সমন্বিত প্রচেষ্টা নাই। সবাই বিভিন্নভাবে কমিশন খায়, টাকা নেয়। একটা মন্ত্রণালয়ের এখন কাজ করতে গিয়ে দেখেছি। প্রতিমন্ত্রী জানান দেশ জুড়ে চলা সব প্রশিক্ষণ কর্মসূচি সমন্বিত একটি ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নিচ্ছে সরকার। এজন্য বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটিও গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমার বিশ্বজিৎ রায়, বিটিভি নিউজ, ঢাকা।